আচ্ছা হ্যালো একটু পারবে? আচ্ছা বন্ধুগণ আপনারা একটু জবাব দিবেন। ধরেন আমি এখানে গান গাইতেছি, একটু পারবে বোকাল মনিটরে? ধরেন আমি এখানে গান গাইতেছি, এখন আমি এইখান থেকে গান গাইয়া হয়তো আপনারা ধরে নেন আমি যাব নোয়াখালী। এখন নোয়াখালী তো আর আমি চিনি না, তখন আল্লাহ রহমতে আমি শিক্ষিত মানুষ, লোকেশন বাইর করছি। তখন লোকেশন বাইর করলে এই লোকেশন মানে কোন রাস্তাটা কোন দিক দিয়ে গেছে এটা কি লোকেশনে কয়ে দিত না? লোকেশন মানেই একটা মানচিত্র, মানচিত্র মানেই একটা নকশা, মানে এই রাস্তাটা এই দিক গেছে, এই রাস্তাটা এই দিক গেছে, এই রাস্তাটা এই দিক গেছে, এটাকে বলা হয় নকশা কিংবা মানচিত্র কিংবা লোকেশন। এখন মনি সরকার, আমি তোমারে বলছিলাম যে কলেমার আমরা যে পড়ি, কলেমা কি খালি শরীয়তের মানুষ এই কি পড়ে কলেমা? যারা মারিফত করে হেরা কি কলেমা পড়ে না? আমি এই জন্যই আমি জিজ্ঞাসিলাম যে আমরা যে কলেমা পড়ি কিংবা তোমরা যে কলেমা পড়ো, এই কলেমার নকশাটা কি, এই কলেমার মার্কা কি? আমি এইটা বলছিলাম। কয় আপনি কি মারিফতের প্রশ্ন খুঁজে পাইন না? আচ্ছা আমি কি জিজ্ঞাসলাম যে আমার শরীয়ত কোরআনের কোন জায়গায় আছে? আমি কি তোমার এইটা জিজ্ঞাসি? এটা তো আর এরকম না যে আমি শরীয়ত গাইতাছি, আমার শরীয়তটা আমি কোরআনের কোন জায়গায় আমি এটা পাইতাছি না। আমি তো তোমার এইটা জিজ্ঞাসি না, আমি জিজ্ঞাসি যে তুমি যে মারফত করো এই মারফতটা কোরআনের কোথায় আছে? এর মধ্যে কলেমা যে পড়ো, কলেমা তয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কলেমার নকশা কি? এর মধ্যে এই কলেমার মার্কাটা কি? এর মধ্যে পবিত্র কোরআন শরীফের মধ্যে কোথায় আছে? মনি সরকার তুমি আন্তাজিকালি মানে বাওয়াত দেখাও, আগে বিষয়টা তুমি বুঝছিল। আচ্ছা আমি কি বলছিলাম যে এই সে শরীয়ত মানে নাই, কথাটা কি আমি বলছিলাম ভাই সকল? আমি বলছি কোনটা বলছি আস্তে বন্ধুগণ। সে যখন বলছে যে আপনি যেহেতু মারিফতের কথা কোরআনে জিগাইছেন, এখন আমার মারিফত এ বাজিস না, আমার মারিফত কোরআনের অমুক জায়গায় আছে, এখন কোরআনে যেহেতু আছে তাইলে আমার মারিফত বড়, এই কথাটা বলছিল না সে? তখন যেহেতু মারিফত বড় কইছে, বড়টা কইতেই আমি অনুমানের উপরে বুঝে নিছি যে কেউ কেউ এই যে মারিফত বড় মনে করে আর শরীয়তটারে ছোট মনে করে, কোনোটাই ছোট না কোনোটাই বড় না, সবটাই বড়। শরীয়তও যেমন মানসম্মত, মারিফতও এরকম মানসম্মত। একটার পক্ষেই আরেকটা, যেখানে রাত এখানে রাতের সঙ্গে যদি দিন না থাকে তাহলে রাত্রের কোনো মূল্য নাই। আমার কথাটা ছিল মনি সরকার এইখানে। এখন তুমি কি কইতাছ? কয় আমি মানি না এই সেই, এই যে না মানে তারে মুরায়াম। আজকাল ইউটিউবের যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, তুমি যেইটাই কইবা এটাই কিন্তু তুললিয়া আন্তাজি লেহা লেখকে সারিয়ে দিব, জানো? এখন এই যে মুরাইবা যে কইলা, ঠিক আছে, এইটা যদি কোনো পয়েন্ট যদি কুজ্জা ভাইয়া লাই তোমারে তৈব, যাই হোক ইনশাল্লাহ ভালো। তবে আমি কই মনি সরকার তুমি খালি সেটা খুঁজছো না, সালুনে শুয়ে রে কইতাছে কয় তোর এতে কোনো কাম হইতো না, তো তোর মধ্যে সেদা শুয়ে মনে মনে কইতাছে কয় হাই রে আমার সেদাই একটা, আর তুই সালনে কইতাছস আমি সেদা, তোর যে কত হাজার হাজার সেদা হইয়া রইছে এইটা তো আর তোর মনে নাই। তে হুদা হুদি সেদা খুঁজছো না, সেদা খুঁজলে আমার তো একটা, তোমারে কিন্তু হাজার হাজার আমি দেখাই দেব। এরা কয় জানো না রে অগ্রান্ত মন কিসের গুরুর ভজন হবে। আচ্ছা এই গানটা তুমি গায়া কি বুঝাইলা? এই গানটা গায়া
বুঝাইলা যে আমি গুরু মানে তুমি গুরু হয়ে গেছো, আমি তোমার শিষ্য হয়ে যাইতাম। আজকে কি ভালা গুরু শিষ্য দিছে? আজকে ভালা দিছে হইলো শরীয়ত মারফত। তুমি হয়তো বিচ্ছেদ গান একটা গাইয়া, হ্যাঁ বিচ্ছেদ গান একটা গাইয়া, যেমন শ্যাম বিচ্ছেদ আছে, রাই বিচ্ছেদ আছে, সুবলের গান আছে। সুবল আর বৃন্দে গাওয়া তো আর সম্ভব না, কারণ যেহেতু শিল্পী দুইজন। তুমি যেহেতু রারি মানুষ, এই রাই বিনোদিনী তুমি রাই বিচ্ছেদ গাইতে পারো, তাইলে হয়তো আমি শ্যাম বিচ্ছেদ আমি দিতে পারি। কিন্তু এখন তুমি দিছো কোন বিচ্ছেদ? গুরু বিচ্ছেদ। গুরু বিচ্ছেদ দিছো, আমি শিশু হয়ে গাইতাম না। কই যাইতাম রে লইয়া? আল্লাহ নেকু আমারে। যাই হোক, এরপরেও তুমি একটা গান দিছো, এই ভালো। এরপরে কি বলছে যে আমি প্রেম আগুনের পুরা, এইটার পিছনে আমি একটা গান দিতে পারি। তুমি এখন একটু কুজ যেতে হচ্ছে, তোমার বন্ধু কই আছে, আর ইনশাল্লাহ আমি হিটা গাইতাছি। না না না, হি খেলছি। ওরে তুমি দাও হে বিদায়, ওরে তুমি দাও হে বিদায়, যাই মথুরায়। হে রারি শুনো, ওরে তুমি দাও হে বিদায়, যাই মথুরায়, থাকো একটু ধৈর্য ধরি রে, থাকো একটু ধৈর্য ধরি, শোনয় গো রাই কিশোরী। বন্ধু এনে দিব তোমার, বন্ধু এনে দিবই গো, শোনয় গো রাই কিশোরী। তুমি দাও হে বিদায়, যাই মথুরায়। তুমি দাও হে বিদায়, যাই মথুরায়, থাকো একটু ধৈর্য ধরি, থাকো একটু ধৈর্য ধরি, শোনয় গো রাই কিশোরী। বন্ধু এনে দিব তোমার, বন্ধু এনে দিবই গো, শোনয় গো রাই কিশোরী। রাধে গো, এই যে শোনো, আর আমায় বুঝাইস না তোরা, আমি বন্ধুর পীড়িতের পুরা। এই যে গানের কথা আসতেছে, তুমি খালি একটু ধৈর্য ধরে শোনো। রাধে গো, আমি পাই যদি গিয়া শ্যাম কারো সঙ্গে, মানে শ্যাম মানে তোমার বন্ধু, তুমি যারে ভালোবাসো সে হইল সেই। এখন আমি দিতেছি তোমার বৃন্দে উক্তি। রাধে গো, আমি পাই যদি গিয়া শ্যাম কারো সঙ্গে, খেলিতেছে প্রেম তরঙ্গে, তখন আমি উপায় কি করি? আমি পাই যদি গিয়া শ্যাম কারো সঙ্গে, খেলিতেছে মনোরঙ্গে, তখন আমি উপায় কি করি? আরে কি কথা বলিয়া আনবো, সাথে থাকলে সহছুরি। কি কথা বলিয়া আনবো, থাকলে সাথে সহ
সহচরীরে থাকলে সাথে সহচরী শুনয় গো রাই কিশোরী বন্ধু এনে দিব তোমার বন্ধু এনে দিবই গো শুনয় গো রাই কিশোরী রাধে গো ও রাধে গো ওরাই বিনোদিনী তুমি যে তোমার সোনার চাঁদের লাগিয়া পাগল আমি যদি তোমার সোনার চাঁদের আইনে দিই তুমি আমারে কি দিবা তাই গানে বলছে ও রাধে গো তুমি কি বা তুই আমার হবে নইলে বন্ধু রে দিবে আসিলে হরি রাধে গো সরকার হায় রে কি বা তুই আমার হবে নইলে বন্ধু রে দিবে আসিলে হরি রাধে গো তুমি কি বা তুই আমার হবে নইলে বন্ধু রে দিবে আসিলে ধৈর্য ধরে বসে থাকো এনে দিব বংশীধারী ধৈর্য ধরে বসে থাকো এনে দিব বংশীধারী শুনয় গো রাই কিশোরী বন্ধু এনে দিব তোমার বন্ধু এনে দিবই গো শুনয় গো রাই কিশোরী রাধে গো মনি সরকার ওরে তুমি নিশ্চিন্তে বসিয়া থাকো আরে শয্যা সাজাইয়া রাখো শোনো পিয়ারি তুমি নিশ্চিন্তে বসিয়া থাকো শয্যা সাজাইয়া রাখো শোনো পিয়ারি আমি রুদ্দিন কয় বলে যেই দিন শান্তি হবে ব্রজপুরী আমি রুদ্দিন বলে সেই দিন শান্তি হবে ব্রজপুরী শোনয় গো রাই কিশোরী বন্ধু এনে দিব তোমার বন্ধু এনে দিবই গো শুনয় গো রাই কিশোরী বন্ধু এনে দিব তোমার বন্ধু এনে দিবই গো শুনয় গো রাই কিশোরী আশা ভাই তাও হে বিদায় যাইব তোরা একটু ধৈর্য ধরি শুনয় গো রাই কিশোরী বন্ধু এনে দিব তোমার বন্ধু এনে দিবই গো শুনয় গো রাই কিশোরী বন্ধু এনে দিব তোমার বন্ধু
আইনা দিবই গো শোনয় রাই কিশোরী। এটা হইল তোমার এখন ইনশাল্লাহ তুমি যদি বুঝা গাইতারো এরপরে তোমারে দেম উপদেশ, কিন্তু এটা এখন দিব না। এখন ড্রাইভারের গান শোনার খুব দরকার। এই ধর রাখরে। ফিরোজ আমার সাথে ছিল, ফিরোজে কিন্তু আমার বিষয়টা ভালো জানে। আমি এই ইউটিউবার যারা আছেন দয়া করে বাজে কথা কেউ লিখবেন না, আমি যা গাইতেছি তা লিখবে। এই আমার জীবনে এক শালারে ভালোবাসতাম, এটারে চলতারে না, চালায় এলো মানুষের গাড়ি। তখন আমি কইলাম যে আমি একটা গাড়ি কিনতাম, তার অবস্থাটা দেখিয়া কয়ে চালাইব কেডা? আমি তুই চালাইবে, তুই কিনবে, তুই চালাইবে। কিনলাম একটা টয়োটা জাপানি গাড়ি, কিনে দিলাম তারে। প্রতিদিন আমার সাথে গানে যাইতো 500-600 টাকা আমি তারে দিতাম, আর তার খরচ দিতাম 100 আলাদা। এরপরে আল্লাহ রহমতে আল্লাহ তারে দিছে, এই সিটারি বাট পারি দালালি করিয়া কিছু পয়সার মালিক হইছে। না না না, নাম আমি বলবো না, তবে এইটা তাহেন আমি একটা মানুষের ভালোবাসতাম। তখন সে কি করছে, মানে বাটপাড়া দালালি করিয়া, তার তো বিষয়টি আমি রোগটি জানি, হে যে কেমনে 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 করতে কি করছে সব কিন্তু আমি জানি। এরপরেও যাই নেও জানি না, যা একজনে যদি চলতে পারে সমস্যাটা কি। এই সময় আমি কোনো গোয়ার টোর আমি করছি না, বিল্ডিং এগুলি আমি করছি না। আমার একটা সুপারি গাছের একটা গোয়া মানে উগার ছিল, গোয়ার উগার, এইনো বইতো, এইনো বইতো, এইনো মাঝে মাঝে ঘুমাইতো। তখন তারে নিছি ঘরের মধ্যে, ঘরে নেয়া আমার ফ্যামিলির আমি যতটুকু আদর করছি ঠিক এক চুল ব্যবধান নাই যে বিশ্বাসটা আমার ভাইকে আমি যেটা করছি না এইটা তারে করছি। আর সে করছে আমার সাথে বেইমানি করছে, আশা করি সে ভালো থাক। কেউ কাউকে কিন্তু অভিশাপ দিতে হয় না, অভিশাপ কিন্তু আপনি আপনি চলে যায়। আশা করি সে ভালো থাক, আপনারাও তার জন্য দোয়া করবেন। এটা যার বিচার সেই করবে, এটা আমার কিছু না। এখনই কিন্তু শুরু হয়েছে, দৌড়াদৌড়ি শুরু হয়েছে, হেনতেহীন 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 হেনতেহীন। এই যে 1-2 জন ইউটিউবারও কিন্তু সাক্ষী আছে, বাড়ির তো আইতেই পারে না, আর জীবনে আইতে পারতো না ইনশাল্লাহ। গানটা আমি গাইলাম না, গানটা গাইতেছি যেহেতু আপনারা এলাকায় যেহেতু আইসি, মানে আপনারা না গাইলে আপনারা মানতেন না, তার মানে আপনারাও তার প্রতি একটু তৃপ্ত, যে কারণে এই গানটা গাওয়া। আর আমার যেটা হওয়ার এটা তো হয়েই গেছে, এটা তো আর কয়ে লাভ নাই। তবে আল্লাহ আমাকে ভালো রাখছে, আমি আগে যতটুক ছিলাম এর চাইতে আর 3 গুণ আমি ভালো। ওরে ড্রাইভারকে ভালোবাসে নিজে আল্লাহ পরোয়ার। আমি তার গান গাইতেছি, এটাও কিন্তু একটা ড্রাইভারই। আমি বাইন পাতকরা রেজে ভাবে নিয়ম
বাদকরাও কিন্তু এইভাবেই কিন্তু বাজাই যাইব। সাউন্ডে আমি যেভাবে কই আমি এইভাবেই কিন্তু সাউন্ড চালাই যাইব। আমি নিজে একটা ড্রাইভার। যারা খেতে কামারে কাজ করে আরেকজন করতে পারে না তখন শিখায়, তারাও কিন্তু এক ধরনের ড্রাইভার। তাই আল্লাহ নিজেও উস্তাদি করছে, তাই আল্লাহ নিজেও ড্রাইভারকে ভালোবাসে। হায় রে ড্রাইভারকে ভালোবাসে নিজে আল্লাহ পরোয়ার। ড্রাইভারি ছাড়িয়া হইলি সিটার আর বাটপার, ড্রাইভারি ছাড়িয়া হইলি সিটার আর বাটপার। ড্রাইভারকে ভালোবাসে নিজে আল্লাহ পরোয়ার। ড্রাইভারকে ভালোবাসে নিজে আল্লাহ পরোয়ার। ড্রাইভারি ছাড়িয়া হইলি সিটার আর বাটপার, ড্রাইভারি ছাড়িয়া হইলি সিটার আর বাটপার। একতলাতে খাইলি দানা ভাবিয়া দেখলি না, দেখে আমি চার্য হলাম বিবেক বিবেচনা। একতলাতে খাইলি দানা ভাবিয়া দেখলি না, দেখে আমি তাজ্জব হলাম বিবেক বিবেচনা। হায় রে কেমন করে ভাঙলি রে তুই সুখেরই সংসার, কেমন করে ভাঙলি রে তুই সুখেরই সংসার। ড্রাইভারি ছাড়িয়া হইলি সিটার আর বাটপার, ড্রাইভারি ছাড়িয়া হইলি সিটার আর বাটপার। মন ভাঙায়ার মসজিদ ভাঙা হয় রে এক সমান, বিশ্বাসেরই আগুন দিয়া হারাইলে ইমান। হায় রে মন ভাঙায়ার মসজিদ ভাঙা হয় রে এক সমান, বিশ্বাসেরই আগুন দিয়া হারাইলে ইমান। হায়রে মন ভাঙায়ার মসজিদ ভাঙা হয় রে এক সমান, বিশ্বাসেরই আগুন দিয়া হারাইলে ইমান। কোনো কালেও পাইবে না স্থান, কাঁদবে অনিবার। কোনো কালেও পাইবে না স্থান, কাঁদবে অনিবার। ড্রাইভারি ছাড়িয়া হইলি সিটার আর বাটপার, ড্রাইভারি ছাড়িয়া হইলি সিটার আর বাটপার। অসৎ পথের টাকা দিয়া কিনলে পারি জমি, মনে মনে ভাবিস রে তুই লোক সমাজে দামি। অসৎ কাজের টাকা দিয়া কিনলে পারি জমি, মনে মনে ভাবিস রে তুই লোক সমাজে দামি। আমি না জানি না বুঝিয়া কোনো গান আমি লিখি না। ওর কাছে অন্য মেলা মানুষ আছে টিয়া ভাইব, একটা 4 লাখ 5 লাখ 6 লাখ 7 লাখ 8 লাখ টাকা করিয়া পাইব। অমুকরে চাকরি দিব, দে তোরে আমি এই চাকরিটা দেব 8 লাখ দে। অমুকরে আর্মির চাকরি দিব সেনাবাহিনীর, দে তুই 12 লাখ টিয়া দে। হ্যাঁ এইবার চাকরির কথা কইয়া এইবার টাকা পয়সা নিয়া বাড়ি জমি করছে, তবে যেটি করছে এটি
মালিক যদি দয়া করে, কারণ অসতের পয়সা কোনো সময় থাকে না, এটাও থাকবে না। অসৎ কাজের টাকা দিয়া কিনলে বাড়ি জমি, মনে মনে ভাবিস রে তুই লোক সমাজে দামি। অসৎ কাজের টাকা দিয়া কিনলে বাড়ি জমি, মনে মনে ভাবিস রে তুই লোক সমাজে দামি। থাকবে না এর বাহাদুরি কয় হবিল সরকার, থাকবে না এর বাহাদুরি কয় হবিল সরকার। ড্রাইভারি চালিয়া হইলি সীতার আর বাটপার, ড্রাইভারি চালিয়া হইলি সীতার আর বাটপার। ড্রাইভারকে ভালোবাসে নিজে আল্লাহ পরওয়ার, ড্রাইভারকে ভালোবাসে নিজে আল্লাহ পরওয়ার। ড্রাইভারি চালিয়া হইলি সীতার আর বাটপার, ড্রাইভারি চালিয়া হইলি সীতার আর বাটপার, ড্রাইভারি চালিয়া হইলি সীতার আর বাটপার, ড্রাইভারি চালিয়া হইলি ও তুই সীতার আর বাটপার। সেখানে তোমাকে আমি পাই খুঁজে পাই, পৃথিবীর চারপাশে যেখানে তাকাই, সেখানে তোমাকে আমি পাই খুঁজে পাই। পাশাপাশি থাকবো, বুকে ধরে রাখবো, হৃদয়ের নাম দিয়ে হৃদয় দিলে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। এরি নাম ভালোবাসা, এরি নাম প্রেম। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, এরি নাম ভালোবাসা, এরি নাম প্রেম। এরি নাম ভালোবাসা, এরি নাম প্রেম। অনেক মানুষ কমে গেছে, অনেক মানুষ ঘুমাইতেছে। হ্যাঁ? বাড়িতে তো কাম আছে। তো দেখেন, যদি কেউ খাদ জয়া গাও বাড়ায় তো সাইডে আমার কিছু করার নেই। কি কন? আমি এক গান গাইছি, যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে, জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে, ভজন হবে। এবার আমার ভাই বলতেছেন তুমি এটা কি গান গাইলা, আমারে কি বুঝাইলা? হ্যাঁ দেখেন তো, আমি কিন্তু সে একটা কিন্তু আমারে বিচ্ছেদ গান শোনাইছিল, আমারে আঘাত দিয়া, ঠিক না? আমি তাকে বলছি ভাই আপনি যে গানটা গাইছেন এমন আঘাত দিয়ে বিচ্ছেদ গান গাইছেন, এটা তো আমার কাছে ভালো লাগলো না। খুশাই না গানটা না গায়ে যদি ভালোবাসা দিয়া 5 প্রকার প্রেমের চাইতে 1 প্রকার প্রেমের মাঝে রাইখ আমারে একটা গান গায়া মনটাকে সন্তুষ্ট করতে পারতেন, তাহলে শান্তি লাগতো। এটা বলছিলাম না? এবার ভাই বলতেছেন আমি বলে কি বুঝাইতে চাইছি, আমি কিন্তু গানে এটাই বুঝাইতে চাইছি আল্লাহ ও রাসূল তারা দুইজনে প্রেম না? হ্যাঁ, আল্লাহ মুহাম্মদ আদম তারা দুইজনে প্রেম করছে, আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে সারা জাহান পয়দা। আমরা কি ওই জায়গার বাইরে আছি? হ্যাঁ, আদম হাওয়া প্রেম করছে, আদম হাওয়ার আওলাদ আমরা, আমরা কিন্তু ওই প্রেম থেকে সিলসিলা পাই আইছি না? এবার আমি কিন্তু আপনার ভাই হিসাবে এই জায়গায় রাখছিলাম যে এইভাবে যদি আমরা প্রেমটা গভীরত্বটা এক জায়গায় থাকে, যেমন
যেমন আল্লাহ রাসূলের সাথে প্রেম করছে, হাওয়া আদমের সাথে প্রেম করছে, শিরি ফরহাদের সাথে প্রেম করছে, লাইলি মজনুর সাথে প্রেম করছে, আপনি ভাই হইয়া বোনের সাথে প্রেম কেন করতে পারবেন না? এবার আমার ভাই বলতেছেন আমি কি বুঝাইতে চাইলাম কম তো, হ্যাঁ? কিচ্ছু করার নাই, এটা কিছুই করার নাই, আমার কপালটাই মন্দ। হ্যাঁ, কোরআন থেকে প্রশ্ন করছেন, আমি কিন্তু বলছি। এবার রং বলছেন, নক্তা বলছেন, বলছেন না? আমি কিন্তু একটা গান বইলা গেছিলাম, হায়াত কোরআন পড়ে শুধু নাম ঠিকানা জানতে পাই, মানুষ ছাড়া আল্লাহর কোনো দলিল নাই। এই জায়গায় কিন্তু আপনার সব প্রশ্নের উত্তর আছে, কিন্তু রংটা নাই, রংটা বলি নাই। লা ইলাহা ইল্লাল্লাহু, এটা আল্লাহ লাল, উনি গোপন ছিলেন, একাকার ছিলেন। আর মুহাম্মদ রাসূলুল্লাহ, ওটা হলো সাদা শরীয়ত, এটা প্রকাশিত। এবার নক্তা টক্তা আলিফ লাম মিম যেরকম একেরে বেক্কা এই সুজা, এটা যেরকম আকৃতির আছে ঠিক এই আইনটাও কিন্তু কিরকমই আছে। আপনি খুঁজে দেখেন, যেমন মানুষ আলিফেতে না খইল বাহরফে মুক্ত আর তাহরফে তালু পাইদা করিলেন পাক পরুয়ার, আপনার নাকটা যেরকম একেরে এরকমই কিন্তু কালিফ। আপনার মিম যেরকম, এখন এই জায়গায় গভীরত্ব চলে গেছে, এই জায়গায় বলতে পারবো না, বলাটা ঠিক না, যে গভীরত্ব বলা যায় গভীরের মানুষ পাইলে। এখন এত মানুষ এই জায়গায় নাই। আমার ভাই অবিল সরকার উনি আছেন, উনি কিন্তু এই কথার মানে বুঝবেন, কিন্তু সব জায়গায় সব কথা চলে। যাক, আরেকটি গান গাইছে, আর তুমি গান গাইছো ভালো, আমি রাই এই না কৃষ্ণ হয়ে গান করতেছি, তাহলে কৃষ্ণ হয়ে যদি গান করেন তাহলে আমার পালাটা কোন জায়গায় যাবে? রাই না, রাধা কৃষ্ণ, কৃষ্ণর কি অর্ধাঙ্গিনী হলো রাধা, কারণ ওই রাধা হই আমার গান গাইতে হবে, ঠিক না? ময়না একাধারে ৩৬ বছর চণ্ডীদাস বর্ষি বাইল, আর প্রেম সাগরে রজকিনী মাছ হইয়া সেই ডুব খাইল। ওরে প্রেম করিয়া প্রেমিক মরে মরে না প্রেম কাহিনী, ওই সাগরে মাছ ধরেছে রে নামটি যার রজকিনী। এবার দেখেন আমি কোন গান গাই, ভালো যদি লাগে আইয়েন, না হইলে নাই। আমি যার পাগল তার সাথেই যাইতেছি। যেই বাঁশিতে মন্ডি আছে, যেই বাঁশিতে মন্ডি আছে, আমি রাধিকা
পথ দিয়া যাইতো বন্ধু চলন বাঁকা দিয়া রূপন ভাই সেই পথে তাকাইয়া থাকি সেই পথে দাঁড়াইয়া থাকি তিন চোদ্দ লইয়া রে ওরে আমি তিন চোদ্দ লইয়া যাইতো রে বন্ধু চরণ বাঁকা দিয়া ওরে আমি সেই পথে দাঁড়াইয়া থাকি তিলক চন্দন লইয়া রে পরে ধর তিলক চন্দন লইয়া বাঁশির সুরে উঠতো ঘিরে কাল বৈশাখীর ঝড় ভরা চলে হারাইতাম রাধিকার অন্তর রে সাগরিকায় রাধিকার অন্তর মনে সুরে উঠতো ভিড়ে কাল বৈশাখীর ঝড়
ভালোবাসা থাকে যদি কদম তলায় দেখা দিও রে বন্ধু, কেউ যেন না জানে। তুমি কদম তলায় দেখা দিও রে বন্ধু, কেউ যেন না জানে।
আমার প্রতি ভালোবাসা